তো আমরা প্রথমে আমরা একটা প্রথমে নিউ ফাইল ডকুমেন্ট নিব, ফাইলে যাব। হ্যালো হাসিবুল ভাই। হ্যাঁ ভাই, আমার ল্যাপটপটা একটু স্লো মারছে কেন জানি। না না, আমি জাস্ট একটু বলি যে হ্যাঁ বলেন। আজকে ক্লাসের একটু যদি টপিকটা যদি একটু আজকে বলে দিতেন, মানে প্রথমে। আজকে আমরা মানে সবগুলো এইভাবেই বলি। নবম ক্লাস তো, এখানে তো আমরা মানে একসাথে অনেকগুলো কাজ শিখেছিলাম। তো আমরা যখন কাজ করব তখন ওগুলো দেখবো আর কি। আমরা দেখবো মানে ট্রান্সফর্ম অ্যালাইন ইউজিং ফর রিপিট প্রসেস, তারপরে হাউ টু অ্যাভারেজ পাথ, তারপর আমরা কি ইলিস্ট্রেটরে লেয়ার প্যানেল আছে নাকি সেটাও দেখবো। তারপরে হাউ টু অফসেট পাথ, এটা কি আমরা এটা জানবো এই ক্লাসে। তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো মানে কিভাবে করতে হয় সেটা আমরা এই ক্লাসে জানবো। তারপর আমরা পাথ ফাইন্ডারের কাজগুলো দেখব, অ্যালাইনের কাজগুলো দেখব, আর কিভাবে আমরা একটা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার কিভাবে ক্লিন রাখতে পারি সেটা দেখব। আমরা ক্লিপিং মাস্কও করব, কম্পাউন্ড পাথও আমরা এই ক্লাসে করব। তো আমরা প্রথমে শুরু করব ট্রান্সফর্ম অ্যালাইন ইউজিং ফর রিপিট প্রসেস। তো এই জন্য আমরা প্রথমে একটি নিউ ডকুমেন্ট নিব। চুপ করতে বল। আপু রেকর্ড পারমিশনটা একটু দিয়েন। সরি ফর দ্য, কি যেন সমস্যা হচ্ছে। একটু দেরি করেন, আপনার অটো ইলাস্ট্রেটরটা মনে হয় এখনো লোড নেয়। জি, একটু প্রবলেম করছে মেবি। নট রেসপন্ডিং তো দেখাচ্ছে আপনার। আচ্ছা আপু, আমি আচ্ছা এসেছে। আচ্ছা ঠিক আছে, এসেছে। এসেছে। আমরা একটা নিউ ডকুমেন্ট নিই। কি সমস্যা দেখাচ্ছে বুঝছি না এটা। ভাই টাস্ক ম্যানেজারে যান একটু। আচ্ছা ঠিক হয়েছে, এখন করেন দেখি, তারপরে হইলে দেখছি। তো আমরা এটা করার জন্য আমরা এখন প্রথমে কি করব, ট্রান্সফর্ম অ্যালাইন ইউজিং ফর রিপিট প্রসেস। তো এটা আমরা কিভাবে করব একটু দেখি। আমরা একটা পেন টুল নিব, নিয়ে আমরা প্রথমে উপরে একটা ক্যাপস লকটা বন্ধ করে দেন। প্রথমে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। তারপর আমরা শিফট টিপে নিচে আসতে পারি বা এমনি নিচে আসি। তারপর আমরা মাউসটা টিপে ধরে এটাকে একটু বাঁকা করে নেব, নিয়ে ছেড়ে দেব। ওকে, তো আমরা সিলেকশন টুলে যাব। প্রত্যেকটা কাজের পরে আমাদের এই সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। তো আমরা আবার এই যে রোটেট টুলসে আমরা রিফ্লেক্ট টুলস এখানে যাব। তো আমরা এখানে আগে ফিল্ড আমরা নান করে দিই, স্টক কালো থাক। তো আমরা রিফ্লেক্ট টুলে যে প্রথমে নিচের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, তারপর উপরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ওকে সরি, আমরা আবার করি, কোনো সমস্যা হয়েছে হয়তো। আপনাদের ট্রেনার কে? ভাইয়া আমি সোহানা রহমান। সোনাপুর ব্যাচ চলছে এখন? জি জি জি। স্টুডেন্ট হচ্ছে স্ক্রিন শেয়ার করে করছে, রিপ্লাই দিচ্ছে। ওদের হচ্ছে ক্লাস নিতে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া সিলেকশন টুলে যান একবারে। সিলেকশন টুলে গেলে আপনার এই প্রবলেম গুলো হবে না। জি জি, এখন সিলেক্ট করে নেন। সিলেক্ট না করলে হবে না। সিলেক্ট করে নেন, এবার হবে। ওইটা ড্র্যাগ করে মনে হয়। আপনার এটা কি সমস্যা হচ্ছে? আমি কি অলটা আবার চাপতে যান, পারবো না? আপনি আবার যান, আবার করেন।
আপনার হচ্ছে যে এখানে হ্যাঁ জি পেন টুলটা নেন। হুম এআই শুভ আচ্ছা ভাই ওই যে আছেন? জি ভাই আছি। তারপরে ভাই আপনি একটু মেসেঞ্জারে আসেন তো, আপনাকে মেসেজ দিয়েছি। অল্টার চেপেই করেন, এখানে ক্লিক করেন, ঠিক আছে। আবার উপরে ক্লিক করেন অল্টার চেপে। জি আপু। তো আমরা এখন এটাকে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করব। এই যে আমাদের পাথ ফাইন্ডার এখানে আছে, নাহলে আমরা উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার নিতে পারি, যেহেতু আমার এখানে আছে। তো আমরা এটাকে যে আমাদের এই প্রথমটাই হলো ইউনিট, আমরা ইউনিট করে নিলাম এটাকে। এখন সিলেকশন আছে, তো আমরা এখন এটাকে এখানে রোটেট টুলসটা নিব। প্রথমে আমরা নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, তারপর অলটা চেপে উপরের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে মাউস ছাড়বো না, আমরা মাউসটাকে ধরে একটু সাইডে একটা শেপে নিয়ে আসব। এখন আমি মাউস ছেড়ে দিছি। এখন এটা আমি রিপিট প্রসেস করার জন্য আমি এই রোটেট টুলে থেকেই কন্ট্রোল প্লাস ডি ক্লিক করব। এভাবে একসাথে ডি ক্লিক করলে এভাবে হতে থাকবে প্রসেস, যে আমার একটা সুন্দর একটি ফুল হয়ে গেল। আমরা এটাকে এখন সম্পূর্ণ সিলেক্ট করে গ্রুপ করলে এটা সম্পূর্ণ, আমি কলটা দিয়ে দিলে এটা গ্রুপ হয়ে যাবে। তো এটা গ্রুপ হয়ে গেছে। তো এটা হলো রিপিট প্রসেস, ট্রান্সফর্ম অ্যালাইন ইউজিং ফর রিপিট প্রসেস। এটা আমরা কন্ট্রোল প্লাস ডি দিয়ে করতে পারি। সবাই কি বুঝেছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একদম নতুন যারা আছেন, একদম ভাই নতুন ভাই আমি নতুন দুইটা বলছি। তিনটা ক্লাস করেছেন। জি ভাই বলেন। হ্যাঁ আমরা জি আমরা কোনো কি প্রশ্ন করতে পারি এর মাঝে জি, মাঝে? অবশ্যই ভাই আপনি করতে পারেন। অবশ্যই। ভাই ওই যে আপনি যে হচ্ছে ইয়ে দ্বারা যে আমরা যে একটা লাইন টানলাম, প্রথমে আমি ফাইল থেকে যেই মানে সাব ফাইলে গেলাম, তারপরে যে আমরা পেজটা নিলাম, এই পেজটার কি কোনো মাপ আছে যে আমরা মাপে জি আমরা যদি এটা পিক্সেলে নিই তাহলে 1000 ওয়াইড নেব 1000 এবং হাইটও নেব 1000। আমি একটু দেখাই আপনাকে, নিচ্ছি না, আমি ক্যান্সেল করে দিব। এই দেখেন আমার ওয়েট আছে হলো 1000 এবং হাইটও আছে 1000, ঠিক আছে? এটা পিক্সেলে নিলে আপনি 1000 নেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। তো আমরা এটাকে প্রথমে সাইডে রাখি। এখন আমরা দেখব হাউ টু এভারেজ পাথ। হাসিবুল ভাই আমি একটু কথা বলছি। জি জি শিহাব ভাই। আসলে আমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো করছি তারা মোটামুটি এই কাজগুলোর সাথে পরিচিত। তো আমরা আসলে কাজগুলোর সাথে পরিচিত, কিন্তু আসলে সফটওয়্যারের ভাষাগুলোর সাথে পরিচিত ছিলাম না সেভাবে। তো এজন্য আজকে হাসিবুল ভাই আপনাদেরকে যে কাজগুলো দেখাবে সেগুলো মনে হবে রিপিট, কিন্তু আসলে আমরা খেয়াল করব কি সফটওয়্যারের ভাষায় আসলে কাজগুলোকে কি বলে। যেমন এই বর্তমানে হাসিবুল ভাই যেটা দেখালো সেটা কিন্তু মূলত আমরা ফ্লোরাল ডিজাইন করার সময় খেয়াল করছি, যারা ক্লাস করছেন দেখা যাচ্ছে সাকিব ভাই বা তৃষা আপু। তো দেখা যাচ্ছে এটাকে সফটওয়্যারের ভাষায় কি বলে, ট্রান্সফর্ম ইউজিং ফর রিপিট প্রসেস। তো এরকম আরো কিছু বিষয় দেখাবে প্রায় 10-12টা। তো এগুলো দেখা যাবে রিপিট, কিন্তু সফটওয়্যারের ভাষায় কি বলে এটাও আমরা জেনে রাখবো। এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এজন্য হাসিবুল ভাই আলোচনা করছে। এই জিনিসগুলো একটু খেয়াল করেন, প্রতিটার আলাদা আলাদা আর কি মানে দেখা যাচ্ছে টপিক। এইভাবেই হাসিবুল ভাই দেখাচ্ছে, একটা দেখালো এবার বাকিগুলো দেখাচ্ছে, আপনারা দেখতে থাকেন। ধন্যবাদ। জি শিহাব ভাই থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। তো আমরা এখন দেখব হাউ টু এভারেজ পাথ। আমরা একটা পেন টুল নিই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা যে এই যে আমি এখানে যদি নিই, দেখেন এটা অ্যাঙ্কর পয়েন্ট। আমি এই পারে যদি এটা দেখাই তাহলে এটাও অ্যাঙ্কর পয়েন্ট। আর মাঝখানে যে টানটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে পাত লেখা দেখতে পাচ্ছেন, এটা হলো পাত, ঠিক আছে? ভাই সব ক্ষেত্রে পাতটা কি জিনিস, মানে পাতটা এর মানে কি এটা একটু? আপনি পাত যখন মানে একটা লম্বা টান, দেখতে জি, পাচ্ছেন না একটা লম্বা এই টান। লম্বা টান এখন এটাকে এটা সফটওয়্যারের ভাষায় আমরা সরল, আমরা কি চিনি, এটা সরল রেখা চিনি না, কিন্তু সফটওয়্যারের ভাষায় কি মাঝের যে দাগটা সেটা হচ্ছে পাত, আর দুই সাইডে যেটা পয়েন্ট সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ। হুম।
আমরা শুধু পেন টুলে না, আমরা সিলেকশন টুলে যে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিই, এখানে যদি আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুলে করি, দেখুন এখানে যেই মানে ফুটো ফুটো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাঙ্কর পয়েন্ট। যে অ্যাঙ্কর পয়েন্ট, এটাও অ্যাঙ্কর পয়েন্ট। এই চার কোণাতে যে ফুটো ফুটো আছে এগুলো হলো অ্যাঙ্কর পয়েন্ট, ডট যেগুলো দেখতে পাচ্ছেন। আর এই লম্বা লাইনগুলো এগুলো হলো পাথ। এগুলোকে আমরা সফটওয়্যার ভাষায় পাথ বলি। এবং দেখতে পাচ্ছেন কার্সার একটু নেন, কার্সার যখন দেখেন এই সরলরেখার পর নিয়ে আসছে তখন কি পাত দেখাচ্ছে, তাই না? এটা অ্যাঙ্কর পয়েন্ট আর একদম এই যে পয়েন্টে যখন নিয়ে আসছে তখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট লেখা দেখাচ্ছে। এটা কি দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ হ্যাঁ দেখেন অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। আর যখন আমরা সোজা নিয়ে আসবো দেখেন পাত লেখা দেখাচ্ছে। এটাই হচ্ছে সফটওয়্যারের ভাষা। ঠিক আছে। জি। তো আমরা এখানে আমরা যে ফুলটা করেছি এটা তো আমরা দেখতে পাবো, আমি দেখাচ্ছি। দেখেন ফুলের প্রত্যেকটা মাথায় যেই ডটগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে ফুলের এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক একটা পাত। এই যে পাত, এগুলো পাত। আই হোপ আমি ক্লিয়ার করতে পারছি। বুঝেছেন কেউ? হ্যাঁ হ্যাঁ সরি ভাই, মানে জি। আমি তো কখনো ক্লাস নিই না, তো মানে একটু বুঝতে না পারলে আমাকে বলবেন। হ্যাঁ, সমস্যা নাই ভাই। প্রশ্ন করবেন, উত্তর দিতে পারবে আশা করছি। হচ্ছে হাসিবুল ভাই, করেন, সমস্যা নেই। তো আমরা এখন হাউ টু এভারেজ পাথ দেখলাম। তো এখন আমরা দেখব যে ইলাস্ট্রেটরে লেয়ারটা আছে কিনা। আমি আপনাদের প্রশ্ন করতে চাই যে আপনারা বলেন এই ইলাস্ট্রেটরে কি লেয়ার আছে? আমরা তো জানি ফটোশপে লেয়ার আছে, তো আমরা কি ইলাস্ট্রেটরে লেয়ার আছে? কেউ কি জানেন? জি ভাই, ইলাস্ট্রেটরও লেয়ার আছে। লেয়ার তো থাকার কথা, যে এটা আমরা দেখেছিলাম। কোথায় পাবো? কেউ কি ভাই বলতে এখানে পারবেন? লেয়ার প্যানেলে যে ক্লিক করলে তো ওখান থেকে লেয়ার পাওয়া যাবে। কোথায় আচ্ছা, আপু? আমি প্রশ্ন করছি, সেটা হচ্ছে সেলিম ভাইও না, একদম নতুন যারা তারা কোথায় গেলেন? সজল ভাই, লেয়ার আছে ইলাস্ট্রেটরে? জি আছে লেয়ার। নাকি আমরা শুধু ফটোশপে লেয়ার নেই? না ইলাস্ট্রেটর লেয়ার আছে। ইলাস্ট্রেটর লেয়ার কি নিজে নিতে হয় নাকি অটো হয়? না ম্যানুয়ালি নিতে হয়। ম্যানুয়ালি কোনটাতে নিতে হয়, সফটওয়্যারে না ফটোশপ ইলাস্ট্রেটরে নাকি ফটোশপে? ম্যানুয়ালি যে নিব আমি লেয়ারটা, ইলাস্ট্রেটর লেয়ার নিতে হয়? না ভাইয়া, ইলাস্ট্রেটরে লেয়ার নিতে হয় না, এটা অটোমেটিকই নেয়। আমরা ফটোশপে যখন কাজ করব তখন আমাদের সুবিধা অনুযায়ী আমরা লেয়ার নিব, কিন্তু ইলাস্ট্রেটর সেটা ইলাস্ট্রেটর অটোমেটিক লেয়ারটা তৈরি করে নেয়। তো আমরা লেয়ারটা পাবো উইন্ডোজে গেলে, উইন্ডোজে যাওয়ার পরে এই যে লেয়ারস, এটা শর্টকাট কি আছে F7, আমরা এখানে ক্লিক করলে এই যে লেয়ার আমরা পেয়ে গেছি। আমাদের লেয়ারটা নিতে হয় না, এটা অটোমেটিক ইলাস্ট্রেটর নিয়ে নেয়। সেজন্য আমরা মানে অনেকে জানি না। একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ভাই এই যে ক্লিপিং পাথের যে কাজগুলো ওগুলো কি হচ্ছে ফটোশপ দিয়ে করতে হয়? ক্লিপিং পাথ? হ্যাঁ ভাই যখন ক্লিপিং পাতটা আসবে তখন একটু দেখেই করেন, কারণ আপনি যেটুকু বুঝতে পারছেন অন্যরা কিন্তু সেটা যায় গুলাই যাবেন, একদম নতুন যারা আছে। ঠিক আছে ভাইয়া, ওইখানে আচ্ছা। আসবে, একটু একটু ওয়েট ক্লিপিং করেন। মাস্ক আছে, কম্পাউন্ড পাথ আছে, ক্লিপিং পাথ বলে তো কিছু নাই মনে হয়। ক্লিপিং পাথও পাত আছে আছে সেটা হাসিবুল ভাই, ওটা ফটোশপে, ফটোশপে। ফটোশপে ক্লিপিং পাতটা ফটোশপে, ও কিন্তু আচ্ছা। ওইখানে আগে আসেন। জি। তো আমরা এখন দেখবো, ও লেয়ারটা তো আমরা বুঝেছি, তাহলে নাকি কোথায় পাবো? জি আবার একটু দেখাই দেন। আচ্ছা আমি আবার দেখাই দিচ্ছি, উইন্ডোজে যাব, উইন্ডোজে যে লেয়ার, এখানে আমরা ক্লিক করলে লেয়ারটা চলে আসবে। তো আমরা এখন দেখব হাউ টু অফসেট পাথ। আমরা এখন অফসেট পাথ কি সেটা দেখব। এই জন্য আমরা একটা ইলিপস টুল নিই, একটা আমি অল্টার প্লাস শিফট ধরে একটা সার্কেল নিব। এতে ধরে নিলে একদম সুন্দর হয় সার্কেলটা। এখন অফসেট পাথ করার জন্য এটাকে সিলেক্ট অবস্থায় আমি অবজেক্টে যাব, তারপরে পাথ, পাথে যাওয়ার পরে এই যে অফসেট পাথ। সজল ভাই, আনিকা আপু, তারপর হচ্ছে ইমরান ভাই এবং হিলল ভাই, এরা খুব ভালোভাবে দেখেন। আমি আবার ঠিক আছে। দেখাচ্ছি, আমরা এটাকে সিলেক্ট করব সার্কেলটাকে,
অবজেক্টে যাব, তারপরে পাথ, সেখান থেকে অফসেট পাথ ক্লিক করি আমরা, যেখানে একটা চলে এসেছে। আমরা যদি এখানে রিভিউ দিই, দেখেন যে এটি সমান রেশিওতে বাইরে আর একটা সার্কেল হয়েছে, দেখতে পাচ্ছেন? আমি রিভিউ অফ করি, দেখেন যেখানে একটা সার্কেল, কিন্তু আমি যদি এখানে 10 আছে, 10 পিক্সেল আছে, তো আমি এখানে যদি রিভিউ দিই, দেখেন আর একটি সমান রেশিও, একদম কোনো ব্যাকাতারা নাই, সমান রেশিওতে আরেকটি আমরা সার্কেল পেয়ে গেছি। অফসেট পাথের এটি হলো মূল কাজ, যে আমরা যখন অফসেট পাথ করব তখন সমান রেশিওতে একটা অবজেক্ট পাবো। আমাদের যদি সমান রেশিওতে দরকার হয়, আমরা এটা অ্যালাইন থেকেও করতে পারি, বাট অফসেট থেকে পাথ করলে এটা একদম মানে 100% শিওর হবে যে এর কোনো মানে বাঁকা তারা নাই। আমরা যদি এখানে মাইনাস দিই, তাহলে দেখেন মাইনাস দিয়েছি, একটা সার্কেল ভিতরে হয়ে গেছে। মাইনাস মানে ভিতরে হবে, এবং যদি আমরা এটাকে প্লাস রাখি, মানে কেটে দিই, কিছু না থাকলে মানে তো প্লাস, তাহলে বাইরে একটি সুন্দর একটা সার্কেল তৈরি হবে। আমরা ওকে করি, দেখেন সুন্দর একদম। আমি একটু জুম করি, একদম সেম রেশিওতে আরেকটি সার্কেল হয়ে গেছে। এটা আমাদের সেকেন্ড সার্কেল। এটি হলো অফসেট পাথ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বুঝি নাই আপু, একটু জোরে বলেন। একাধিক আপনি সেম ভাবে নিতে পারেন। এই যে আমি এটা সিলেক্ট করলে, আমি যদি আবার অফসেট পাথে যাই, তাহলে আমি যদি আবার যখন আমরা যে গভর্নমেন্টের লোগো যেটা বানাতে দেয়, ওইখানে কি অফসেট পাথ দিয়ে করতে হয়? জি, আপনি অফসেট পাথও করতে পারবেন, কিন্তু আমরা ওটা অ্যালাইন দিয়ে শিখেছিলাম। আপনি এটি অফসেট পাথ দিয়ে আমি অফসেট পাথে শিখিয়েছিলাম। হাসিবুল ভাই, আমি কিন্তু অফসেট পাথে শিখিয়েছিলাম। জি আপু, আমি তো মাঝে মধ্যে অ্যালাইন দিয়েও করে ফেলি। আচ্ছা ঠিক আছে, মাই মিস্টেকস। আপনি অফসেট পাথ দিয়ে করতে পারবেন আর কি, ওটা সেম রেশিওতে হয়। এই যে ওটা অফসেট পাথ দিয়ে করবেন গভর্নমেন্ট লোগোটা, তাহলে দেখবেন রেশিও অনুযায়ী খুব ভালো হবে আর কি। দেখেন এই যে এটা তো গভর্নমেন্টের মতো হয়ে গেছে, আমরা তো এইভাবেই নিয়েছিলাম, তাই না? আমরা যে এখানে ডিভাইডার করে এখানে আমরা নাম লিখেছিলাম, এই তো এটা অফসেট পাথ। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া, অফসেট পাথের সুবিধাটা তো আমরা দেখলাম মানে সব দিক থেকে রেশিওটা সমানভাবে ছোট বা বড় করা যাবে। জি। তো এই সুবিধাটা ভাইয়া আমরা তো মনোগ্রাম বা সার্কেল টাইপ আঁকানোর জন্য ইউজ করলাম। এই দুইটা ক্ষেত্র বাদে আর কি কি সুবিধা আমরা পেতে পারি অফসেট পাথ ইউজ করে, বা কোথায় এগুলো আসলে ইউজ করা ভালো হবে অফসেট পাথের অপশনটা? আপনি যখন কোনো কাজে সমান রেশিওর একটা মানে দুটো জিনিস নেবেন, আমি যদি এখানে রেক্টেঙ্গল ইউজ করি, আমি এক মিনিট দেখাচ্ছি। মনে করেন এটা একটা আমরা সার্কেল নিলাম, যখন আমি এটাকে সিলেক্ট করে, মনে করেন আমার সার্কেল দুটো লাগবে এক সমান, ঠিক আছে? সার্কেল না, রেক্ট্যাঙ্গুলার। সরি, রেক্টেঙ্গুলার দুটো লাগবে। তো আমি অফসেট পাথে গেলে দেখেন আমি রিভিউ করি, এটার উপর আরেকটা সুন্দর একটা মানে সমান রেশিওতে একটা রেক্টেঙ্গুলার। বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের ক্ষেত্রে কিন্তু খুব দরকার হয় অনেক সময়, যদি আপনি এইভাবে করতে চান। বুঝতে পারলেন? সমান রেশিও যদি আপনি মনে করেন যে আপনি চার সাইডে এইভাবে আপনি হচ্ছে আপনার মতো করে সাইডে জায়গা রাখবেন, মানে ওই কার্ডের যে একটা মাপ আছে ওইটা পরিবর্তে যদি আপনি মনে করেন আপনার মতো করে তৈরি করবেন, হতে পারে না নিজের মতো করে তৈরি করলেন, সবকিছুই যে একদম মানে যে মাপ দেওয়া আছে সেই মাপই হবে, তার কি ছোট বড় হয় না? কিন্তু সাইডে হয়তো আপনার জায়গাগুলো আপনি আপনার মতো করে রাখলেন, তখন কিন্তু আপনি অফসেট পাথের মাধ্যমে রাখতে পারেন। ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার। আশিক ভাই, আরেকটা কাজে ব্যবহার করা যেতে পারে, যেটা আমরা করেছিলাম, আপনারাও পাবেন। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন টেক্সট স্টাইলিশ করার ক্ষেত্রে বা টেক্সট মডিফাই করার ক্ষেত্রে অফসেট পাথের ব্যবহারটা করেছিলাম, যেটা আপনারাও পাবেন, নেক্সটে আসবে, তাই না আপু? এক মিনিট, বিরক্ত করার জন্য দুঃখিত। আচ্ছা, নবম ক্লাসের টপিক তো এগুলো ছিল না? না ছিল, এগুলোই তো আছে, আমি ভিডিও দেখেছি। শহীদুল ভাই, আপনি ভিডিও দেখছেন আর আমার কাছে নোট করা আছে।
ভাই ওই নোট করাগুলোই এগুলো স্ক্রিন শেয়ার করে আলোচনা হচ্ছে। জি শহীদুল ভাই আমি জি আপু। আপনাদের আগে লিখিয়েছিলাম, তারপরে হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখিয়েছিলাম, জি আপু আর হচ্ছে ভিজিটিং এটা সরাসরি স্ক্রিন ভিজিটিং শেয়ার কার্ড ছিল হচ্ছে। আপু, ভিজিটিং কার্ড ছিল আপু 10 নম্বর ক্লাসের। আমরা তো ভিজিটিং কার্ড দেখাচ্ছি না ভাইয়া, আমরা দেখাচ্ছি হলো এই অফসেট শহীদুল পাথ। ভাই আপনি মিস্টেক করেছেন। শোনেন একটা জিনিস, আশিক ভাই জিজ্ঞাসা করেছে যে অফসেট পাথ দিয়ে আর কিছু হয় কি না। যখন হচ্ছে এই রেক্টাঙ্গুলার নিয়ে করলেন তখন হচ্ছে আমি বললাম যে আপনি যদি মনে করেন যে ভিজিটিং কার্ড নিয়েও যদি চার সাইডের মাপটা আপনি অফসেট পাথ থেকে নিতে চান নিতে পারেন, এইটা জাস্ট অফসেট দুঃখিত আপু, পাথের আমি মিস কথা এটা। করছিলাম। আচ্ছা, না না ঠিক আছে, আচ্ছা কন্টিনিউ। আপু আপু আমি মেহেদি বলতেছি, আমি একটু কথা বলতাম। ভাইয়া একটু ক্লাস হচ্ছে, ক্লাসটা কমপ্লিট হোক একটু পরে। আপ- জি আচ্ছা। হাসিবুল ভাই কন্টিনিউ করেন। জি একটু মেহেদি ভাই একটু প্লিজ। আমরা এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো কাজ আমরা এখন দেখব। আমরা এটা কাজ দেখেছি যখন আমরা ফ্ল্যাগ তৈরি করেছিলাম, তখন হয়তো আপনারা দেখেছেন। তো আমরা আরেকবার দেখে নিই সফটওয়্যারের ভাষায়। তো আমরা একটা পেন টুল নিয়ে আমরা প্রথমে একটা পাথ নিয়ে নিই। এক মিনিট, ইমরান ভাই, তারপর আনিকা আপু, মিনহাজ বিন, হাফিজ ভাই, সজল ভাই, এরা একটু দেখেন, এটা কিন্তু প্রথম ক্লাসের টপিকস, একটু দেখেন। সরি জি থার্ড ম্যাম, ক্লাসের জি টপিক। ম্যাম, ঠিক আছে ঠিক ম্যাম। আছে আপু। দেখেন আমি প্রথমে একটা পেন টুল দিয়ে একটা পাথ নিয়েছি। তো আমরা এখানে পেন টুলেই যদি আমরা দেখি, পেন টুলের ভিতরে দেখেন সরি অ্যাড। এটা হচ্ছে ফ্ল্যাগটা হচ্ছে পঞ্চম ক্লাস আপনাদের, বুঝছেন? পঞ্চম ক্লাস, ফ্ল্যাগটা হচ্ছে পঞ্চম ক্লাসে ছিল। জি করেন। জি আপনারা দেখেন দেখতে, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন। আমরা যদি এখন এটে নিই, আমরা মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করি, অ্যাড করি, দেখতে পাচ্ছেন একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে। তো এটাকে আমরা এখন এটার কাজ করার জন্য আমরা কি করবো, এই যে কনভার্ট অ্যাঙ্কর টুল, পয়েন্ট টুল, এখানে আমরা গেলে তখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ করতে পারবো। আমরা দেখি, এই দেখ, সুন্দর একটি, আমরা যেভাবে ইচ্ছা আমি সেভাবে একটি এটিকে বাঁকিয়ে আমার মন মতো করে নিতে পারি। আর ওইটা কি প্রেস করে করতে হবে এটা যদি একটু বলতেন। মাউস, মাউস, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে করতে পারবেন। মানে কোনো অল্টার প্রেস করতে হচ্ছে না, না? জি না, কোনো মানে কিবোর্ডে কোনো কিছু প্রেস করতে হবে না, আপনি শুধু আচ্ছা মাউস ক্লিক হাসিবুল করলে হবে। ভাই, জি এই আপু, এই ইসিতে আপনি ফ্ল্যাগটা দেখায় দেন, একটু ফ্ল্যাগটা দেখান। একটা অর্ধেকটা দেখাই কাজ দেবো। হয়ে গেছে, ফ্ল্যাগটা দেখান। জি জি জি, এই তো হয়ে গেছে। জি তো আমরা এখন এটাকে, সিলেকশন টুলে যান। জি আমরা এখন এটাকে আরেকবার না করে আমরা কপি করতে পারি, অল্টার চেপে ধরে আমরা এটাকে নিতে পারি কপি করে। আমরা অল্টার শিফট শিফট চেপে চেপে ধরবো। ধরেন, সোজা চলে আসবে। জি অল্টার শিফট চেপে ধরবো, তাহলে একদম সোজা নেমে আসবে নিচে। দেখেন আমার সমান আরেকটি হয়ে গেল। তো আমরা এখন এটিকে পেন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা ক্লিক করব, আর নিচের একটা অ্যাঙ্কর পয়েন্টে আমরা এটাকে একটু ডিজাইন করার জন্য একটু বাঁকাই নেব, দেখতে সুন্দর লাগবে। আমরা কিন্তু মাউস চেপে ধরে করছি। হ্যাঁ আমি আমি আবার দেখাচ্ছি, সরি। জি আমি আবার দেখাচ্ছি। আশিউল ভাই কন্ট্রোল জেড দেন, যে কন্ট্রোল আরেকবার জেড দেখান। দেন। আমি ভালো করে দেখুন আপু, আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম মাউস চেপে ক্লিক করে, আর নিচে যখন অ্যাঙ্কর পয়েন্টে আমি চাপ দেবো তখন মাউসটা আমি রাইট বাটন যে ক্লিক করে আছি এটা ছাড়বো না, এটা চেপে ধরে রেখে হোল্ড করে রেখে আমি এটাকে নিচে টানছি, তাহলে দেখতে পাচ্ছেন এটি ব্যাকা হচ্ছে। আপনি মানে মাউসের বাটনটা ছাড়বেন না। আর একটু কারেকশন, রাইট বাটন না লেফট বাটন মনে হয়। সরি, লেফট বাটন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ জীবন ভাই। ওকে, লেফট বাটন ক্লিক করে এটাকে আমি শেপ নিয়ে তারপরে ছেড়ে দিলাম, সিলেকশন চলে গেলাম। এখন আমরা এই পারে একটা শেপ নেব,
রাসেল ভাই একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা ঠিক আছে। এটাকে একটু ডিজাইন করি। ওকে, ঠিক আছে। তো আমাদের এটার মাঝখানে এখন আমাদের একটা বৃত্ত লাগবে। তো আমরা বৃত্তটা পাবো এই রেক্টাঙ্গুলার টুলের এখানে যে ইলিপস টুলটা নিয়ে। আমরা প্রথমে একটা বৃত্ত নিই, বাইরেই নিই। আমি অল্টার প্লাস শিফট চেপে ধরে বৃত্তটা নিচ্ছি। সিলেকশন তুলে নিয়ে আমি এটাকে এখানে রাখি। তারপর এটাকে আমার মানে একদম মাঝখানে আনার জন্য অ্যালাইন করতে হবে। আমি দুটাকে প্রথমে সিলেক্ট করব, তারপর আমরা প্রথমে হরিজন্টাল করব, তারপরে সেন্টার ভার্টিক্যালটা করতে করব। হবে, সেন্টার করতে হবে, মাঝে 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 করেন। জি আবার ভার্টিক্যালে যায় মাঝে করেন, ভার্টিক্যাল ওই মাঝে পাশে 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 চলে যান, তার পাশেটা। জি জি জি, এটা করেন। হয়ে আমরা গেছে। হরিজন্টাল সেন্টার করব আর ভার্টিক্যাল সেন্টার করব। জি আপু, হয়ে গেছে একদম মাঝখানে। তো আমরা অ্যালাইন করার পরে এটা একদম মাঝখানে হয়ে গেছে। তো আমরা এখন এটাকে রং করব। পিলে যে প্রথমে, সরি, আমরা এটা অ্যারেঞ্জে যে ব্রিং টু ফন্ট করি। আমরা সবুজ রং করব, তারপরে এটাকে আমরা লাল করব। জি আপু, ফ্ল্যাগ তো কমপ্লিট। লাঠিটাও কি করে দেখাবো? লাঠিটা একটু করে দেখাই দেন। ওকে, রেক্টাঙ্গুলার টুল নিয়ে আমি রাউন্ডেড রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুল নিব, তাহলে লাঠিটা দেখতে সুন্দর লাগবে। এটাকে আমরা একটা সুন্দর একটা সাইজে নিয়ে আসি। এটাকে আমরা যে কোনো রং দিতে পারি, আপনারা তো জানেন। আমি এখানে হলুদ রংটা দিই। সিলেকশন টুলে যেয়ে এটাকে আমার মাপ মতো নিয়ে আসবো। এই তো। আমরা এটার দড়ি দিতে পারি পেন্সিল টুল দিয়ে। এটা কালো করি আমি। ওকে, আমরা এখন এটি আর কি সুন্দর করার জন্য ইরেজার টুল দিয়ে ভিতরগুলো মুছে দিতে পারি। রাসেল ভাই এক সাইড মুছেন। এক সাইড? হ্যাঁ এক হ্যাঁ, সাইড দেখা যাবে, এক এক সাইড সাইড দেখা দেখা লাগবে। যাবে তো। তাহলে আমি উপরেরটা মুছি নাকি? হুম। আবার ড্র করে দেন না। আসলে এটা রিয়েলিস্টিক করার জন্য করা হলো, যে আসলে আমরা মানে যেটা। সৌন্দর্য আপনার উপর, আপনি যেভাবে সুন্দর করতে চান। জি ভাই, ঠিক আছে তো এখন না? হুম, ঠিক আছে। ওকে, তা আমরা এখন এটাকে গ্রুপ করে নিব, তাহলে এটা আর নড়াচড়া করবে না। কলটার জি, হ্যাঁ, গ্রুপ হয়ে যাবে। যে গ্রুপ হয়ে গেছে এখন। এখন আপনি একটা একটা সরাইতে পারবেন না, হয়ে গেছে। তা আমরা এখানে অ্যাড অ্যান্ড, আমরা এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখছি, আমরা রিমুভটা দেখি নাই। এখন আমরা রিমুভটা দেখব, আমরা কিভাবে একটি অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করতে পারি। আর্টবোর্ডটা ভাই একটু যদি বড় করে নিতেন। জুম করেন, জুম করেন। জি হ্যাঁ, করেছি। এবার ঠিক আছে। আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিই, কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করি। আমরা অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিছি। এখন যদি আপনার মনে হয় যে আমার এত অ্যাঙ্কর পয়েন্ট লাগবে না, তো আপনি যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটা এটা নিয়ে, সরি, এটা নেওয়ার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আপনার লাগবে না, সেখানে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন। দেখছেন চলে গেছে, অ্যাঙ্কর পয়েন্ট নাই। এই দেখেন, মাউসের লেফট বাটন চলে গেছে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে?
প্রশ্ন? আনিকা আপু, ইমরান ভাই, তারপর হচ্ছে মিনহাজ বিন, হাফিজ ভাই, সজল ভাই। না আপু নাই, পারবো। আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে আনিকা আপু, একবারই তো হবে না। ভাইয়া কিন্তু আজকে 33তম ক্লাসে। ভাইয়া ভাইয়া যেভাবে দেখিয়ে দিল না, দেখালো যেভাবে, আপনি একটু প্র্যাকটিস করেন, দেখেন আপনারও হবে। একটু সময় লাগবে, ঠিক আছে আনিকা আপু? আপনি আমরা এখন একটু প্র্যাকটিস করেন, দেখেন আপনারও হবে। আচ্ছা আমরা এখন একটা জি ভাই। বিষয় একটু ভাইয়া লাঠিটা কি একটু গ্রেডিয়েন্ট কালার করে দেখাতে পারবেন? লাঠিটা জি আপনি গ্রেডিয়েন্ট করতে কালার। পারবেন। জি কালার মানে সলিড কালারের পরিবর্তে। আপনি এই কালারটা করার জন্য আমি এটা আনগ্রুপ করি। ওকে, তো এটা করার জন্য আপনি উইন্ডোজ থেকে অবজেক্ট থেকে মনে করেন। না 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 না, উইন্ডোতে যান, উইন্ডোতে যান, আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে ধীরে, আমি দেখাই দিচ্ছি। নামেন, নিচের দিকে আছে মনে হয়। নিচের দিকে, নিচের দিকে আরেকটু স্ক্রল করেন, নিচের দিকে যেতে পারবেন। নিচে থেকে যাচ্ছে না আপু, ভাই আপনি ভিউয়ে আছেন? সরি। ভিউতে না, উইন্ডো। এই দেখেন এই যে গ্রেডিয়েন্ট, আপু এই পেয়েছি, দেখেন, জি জি গ্রেডিয়েন্ট। যে আপনি এখান থেকে করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কালার দিতে পারবেন। আমি এটা দিচ্ছি। সিলেক্ট করে নিতে সরি, হবে ভাইয়া, লাঠিটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা ছিল, পরে চলে গেছে কই। দেখছেন গার্ডিয়ান হয়ে গেছে, কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো আমার, যে বিভিন্ন কালার নিতে পারবো। আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে, আমার পছন্দ মতো নিচ্ছি না। দেখতে পাচ্ছেন ভাইয়া, আপনি কি বুঝতে পারলেন? সবার জন্য নতুনদের, যারা নতুন তারা দেখেন গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয়। ইমরান ভাই, ভাইয়া শুধু হোয়াইট এন্ড ব্ল্যাক দিয়ে একটু দেখান তো, আমার এই যে গ্রেডিয়েন্ট এখানে, একটু সমস্যা তো। এই যে আপনি এই যে এখানে ইমরান, যাবেন, আনিকা আপু, ইমরান ভাই, ব্ল্যাক এন্ড তারপরে হোয়াইট দেখতে পাচ্ছেন? জি জি জি। আপনি এটা ক্লিক করবেন, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। যদি ভাইয়া দুই পাশে ব্ল্যাক মাঝখানে হোয়াইট চাই, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করতে হবে? তাহলে আপনি, দেখাচ্ছি আমি আপনাকে, মাঝখানে হোয়াইট নেবেন, তাই তো? জি জি। ঠিক আছে, শুধু এ করেন হাসিবুল ভাই, লাস্টেরটা নিয়ে আসে শুধু ব্ল্যাক করে দেন। এই যে ভাই, জি ভাই জি ভাই, হয়েছে। হয়েছে? হ্যাঁ দেখেন আর একটু সুন্দর করি, এবার একদম ভালো হচ্ছে। যে আপনি মানে এইভাবে নিতে পারেন আর কি। পুরা 3D একটা ফিল হয়ে গেল। হ্যাঁ জি, সত্যি ভালো লাগছে দেখতে। আচ্ছা ঠিক আপু, আছে। জি ভাইয়া এখানে এই যে উইন্ডোজে যে গ্রেডিয়েন্ট নিয়ে আসলো, না সরি ভিউয়ে যে গ্রেডিয়েন্ট নিয়ে আসলো, ওইটা ভিডিও ছাড়া তো না, যেখানে, উইন্ডো, উইন্ডো। আচ্ছা আচ্ছা, উইন্ডোজে যে আমরা যে গ্রেডিয়েন্টটা নিয়ে আসলাম সেটা ছাড়াও তো যেখান থেকে আমরা ফিল নান করি তার মাঝখানের যে ঘরটা, ওখানে ডবল ক্লিক করলেও তো হয়ে যায় বোধহয়। ওইটাও হয়, আবার হচ্ছে উপর থেকে যে টুলসে ওইখানে আছে, ওখানে সব কালার পাওয়া যাবে না, বা ইচ্ছা মতো আমরা সেট করতে পারবো না এখন যেভাবে চাইলাম আর কি। দুই পাশে কালো, আচ্ছা মাঝে আচ্ছা, সাদা, মানে জি জি, কাস্টমাইজ করতে পারবো না আপু। আচ্ছা ঠিক তাই আছে। না আপু? আমাদের উচিত উইন্ডো থেকে নিয়ে কাজটা করা। জি আপু, তাহলে আমরা কাস্টমাইজ করতে পারবো আমাদের মতো করে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আপনি হচ্ছে ই করেন, কন্টিনিউ করেন। জি আমি তাহলে নেক্সটে যাই নাকি? জি জি জি। ওকে, আমরা এখন দেখব পাথ ফাইন্ডারের কাজ দেখব আমরা এখন। আমরা প্রথমে আমরা দেখব পাথ ফাইন্ডারের ডিভাইডের কাজ। তো প্রথমে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল নিই, সরি এটা গার্ডিয়ান হয়ে আছে, রেক্ট্যাঙ্গুলার টুল নিই, আমি এটাকে ফিল করি। ওকে, তো আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, অলটা চেপে ধরে আমি এটাকে কপি করতে পারি।
আমি এটাকে বিভিন্ন কালার দিয়ে বোঝানোর জন্য ভাই আমরা এটা কি ধরে কপি করলাম? অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে আমি এটা কপি করছি, মানে অল্টার চেপে ধরলাম, তারপরে মাউস দিয়ে এটাকে টেনে নিলাম, তাহলে দেখেন কপি হয়ে গেছে। আচ্ছা, জাস্ট অল্টার ধরবেন, মাউস দিয়ে ড্র্যাগ করবেন, ঠিক আছে? বুঝছি। এটা আমরা বোঝার জন্য বিভিন্ন কালার নিচ্ছি, যেন আমাদের কাজ করলে বুঝতে সুবিধা হয়। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করি। এখন আমরা যদি দেখেন ডিভাইড করি, তারপর ডিভাইডের পরে এটা আমরা আনগ্রুপ করব। তারপরে বাইরে একটা ক্লিক করি, দেখেন আমি প্রত্যেকটা অংশ কাটতে পারবো আমার ইচ্ছা অনুযায়ী। আমি এটা যদি এখন ব্যাক স্পেস বা ডিলিট যে কোনো একটা দিই, দেখেন এটা কেটে গেছে, কিন্তু দেখেন দেখছেন, এই যে এটা ক্লিক করে এটা কেটে আমরা আমাদের মতো করে কেটে ফেলতে পারবো। এবার আমরা আলাদা করতে পারবো আর কি অংশগুলো। এই ডিভাইড অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে। আমরা যখন লোগো ডিজাইন করতে যাব তখন এটা আমাদের কাজে লাগবে, টেক্সট লোগোতে এটা কাজে লাগে, অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। আমরা এখন ইউনিটটা দেখব, আমরা কিভাবে ইউনিট করতে পারি। আমি আবার সবগুলোকে সিলেক্ট করলাম। এখন আমরা ইউনিট দেখব। ইউনিট আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন নিচে যেই কালারটা ছিল সেটা সবগুলোকে মানে একসাথে নিয়ে নিল, এক ইউনিটে করে নিল, দেখতে পাচ্ছেন? সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা আমরা ইউনিট করলে সবগুলো একরকম হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করছি, করার পরে পাথ ফাইন্ডারে ইউনিট অপশন আমি ক্লিক করছি, দেখেন নিচে যে কালারটা ছিল সেটা কিন্তু সবগুলো একই রকম কালার হয়ে গেছে, এবং মাঝখানে কোনো মানে যে আমরা যে দাগটা দেখতে পাচ্ছিলাম ওটা নাই, ওটা সিঁড়ির মতো হয়ে গেছে। এখন একটা ঘর বানানো সম্পূর্ণটা এক অবজেক্টে একটা অবজেক্ট হয়ে গেল। জি, আলাদা ছিল, এখন সবগুলো এক হয়ে গেল। আমরা এখন যদি এটাকে ট্রিম করি, করে দেখি কি হয়। ট্রিম করলাম, বাইরে একটা ক্লিক করি। আসিফুল ভাই মাইকটা একটু সামনে নেন, শোনা যাচ্ছে না। ওকে, আনগ্রুপ করলাম, এবার দেখুন কি হয়েছে, দেখছেন? মানে যেটুকু ছিল একটা রেক্টাঙ্গুলার, অন্য একটা রেক্টাঙ্গুলার উপর অতটুকু কেটে গেছে, ট্রিম হয়ে গেছে। এটা হলো ট্রিমের কাজ। ওকে, আমরা আবার সবগুলো সিলেক্ট করি, আরো কি কি আছে দেখি। এটা কি মার্জ? মার্জ মানে সবগুলো একসাথে হয়ে যাবে, কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না। আমরা যেহেতু ইউনিটে দেখছিলাম যে সব নিচের কালার সব কটাকে নিয়ে নিচ্ছে, আমরা যদি এখন মার্জ করি, দেখেন সবগুলো সেম এক, মানে একটার উপর আরেকটা চলে এসেছে, কিন্তু এখানে কোনো কি হয় নাই, কোনো কালারে পরিবর্তন হয় নাই। এটা হলো মার্জের কাজ। পাথফাইন্ডার নিয়ে কারো কোনো প্রবলেম? আমাদের কিন্তু এই চারটা কাজ, পাথফাইন্ডারের চারটা অপশন নিয়ে কিন্তু বেশি কাজ, জি বিশেষ করে ডিভাইড আর ইউনিট নিয়ে আমাদের বেশি কাজ। তারপর আমরা ট্রিম আর মাস্টার দেখে রাখলাম। হ্যাঁ, এখন আমরা দেখব একটা কালারের উপর একটা কালার গেলে কালারটা পরিবর্তন হয়। তো এখানে মনে হচ্ছে কালারটা পরিবর্তন হচ্ছে না, এটা কি মানে অন্য কোনো কারণে, নাকি এটা এভাবে হয় না? এটা মার্জ করাটা কি, একটার সাথে আর একটা যুক্ত হওয়া, একত্রিত হওয়া বা যুক্ত হওয়া, কি যুক্ত হওয়া যার যার পার্সোনালিটি নিয়ে শেষে থাকছে, ঠিক আছে? সব একসাথে হয়ে যাওয়া না। কালারে আপনার দেখেছেন একটা কালারের উপর যখন একটা কালার উঠে, আপনার কালারিং এ একটা দেখাচ্ছিলেন না যে একটা কালারের সঙ্গে একটা কালার যুক্ত হলে কালারটা পরিবর্তন হয়। তো এখানে আপনার গ্রিনের সঙ্গে উপরে আপনার সায়ান কালারটা আছে, তো ওখানে তো কালারটা পরিবর্তন দেখাচ্ছে না, সেটা হচ্ছে।
হ্যাঁ, আমরা তো এখানে শুধু রং নিচ্ছি না, আপনি আমরা বুঝতে তো এখানে শুধু মানে একটা রেক্টাঙ্গুলার টুল নিচ্ছি, এটা একটা রেক্টাঙ্গুলার টুল, এটা একটা রেক্টাঙ্গুলার টুল। এখানে তো কালার মানে আমরা কোনো কালার নিচ্ছি না, সেজন্য পরিবর্তন হচ্ছে না। না, একটা জিনিস, এটা মার্চ করা, এটা বুঝতে হবে। না আপু, উনি এই যে বলছে ভাই, যে মানে আমরা তো মনে করেন যে কালার বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। মানে যদি আমি রেডের উপরে ইয়েলো নিই, একটা কালার চেঞ্জ হবে, সেটা বলছে না যে আমি এটা যে কিন্তু কালার নিয়ে না, এটা হচ্ছে পাথফাইন্ডারের মার্চ নিয়ে, মার্চে কি কাজ হয় সেটা দেখানো হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছি। আর মানে আমি তো যে কালারের কথাটা প্রসঙ্গটা আসছে না, সেটা উল্টো হয়ে গেছে। কালারটা জাস্ট মনে করেন লেয়ার গুলো মানে ইন্ডিকেট করার জন্য আলাদা আলাদা লেয়ার নেওয়া হয়েছে, এজন্য উনি কালারের ব্যবহার করেছে। এখানে কালারটা হচ্ছে মেইন প্রাসঙ্গিক বিষয় না। আচ্ছা ঠিক আছে। মানে একই কালার নিলে কি হতো, আপনি মার্চ করেন বা ইউনিট করেন বা ডিভাইড করেন বা হচ্ছে ট্রিম করেন, কোনটা কি কাজ হচ্ছে এটা বুঝতে পারতেন না। চার কালার নিলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কোনটাতে কি কাজ হচ্ছে। ক্লিয়ার কি? হ্যাঁ বুঝতে পেরেছি, জি জি বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের পাথ ফাইন্ডারের কাজ শেষ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ভাইয়া এখানে আমাদের কালারটা অপাসিটি একটু কমানোর জন্য অপশন কই? আমার কালারের অপাসিটি একটু কমাবো। কালারের অপোজিটে যে উপরে দেখতে পাচ্ছেন, ও হ্যাঁ হ্যাঁ পাইছি। কমে গেছে। আর কোনো প্রশ্ন? না আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি নেক্সটে যাই। অবশ্যই। আমরা এখন দেখব হাউ টু আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোকটা কি সেটা দেখব। আমি রেক্টাঙ্গুলার তুলি নিই। আমরা ফিলটাকে নান করলাম, স্ট্রোকটাকে একটু বাড়াই দিই আপনাদের বোঝানোর জন্য, সরি। আর একটু বাড়াই, সাথে থাক। হ্যাঁ ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করি। ওকে, তো এটাকে আমি অলটা চেপে ধরে মাউস দিয়ে ড্রাগ করে কপি করছি। সুন্দর হয় না? ওকে, তো এইটা এখন দেখেন স্ট্রোকে আছে, ভালো করে সবাই একটু লক্ষ্য করেন, এটা এখন স্ট্রোকে আছে। তো এখন আমি সবগুলোকে সিলেক্ট করি, অবজেক্টে যাই, পাথে গেলাম। পাথে যাওয়ার পরে আউটলাইন স্ট্রোক দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করি একবার, দেখছেন কি চেঞ্জ হয়েছে বলেন তো? এটা ফিল হয়ে গেছে, দেখছেন? প্রথমে স্ট্রোকে ছিল, এখন এটা ফিল, দেখতে পাচ্ছেন? সবার জন্য। জি যে জি আরেকবার বোঝা করছি, আমি আরেকবার করছি, একজন মনে হয় বোঝে নাই। দেখেন এটা সবাই প্রথমে স্ট্রোকে আছে, ভালো করে একবার লক্ষ্য করেন, স্ট্রোকে আছে, কিন্তু এটা ফিল কিন্তু নান। ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, তারপরে পাথে গেলাম। দেখেন আউটলাইন স্ট্রোক, আমি যদি এখানে ক্লিক করি, দেখছেন ফিল, এটা ফিল হয়ে গেছে কিন্তু স্ট্রোক নান হয়ে গেছে। আউটলাইন স্ট্রোকের এটাই কাজ, দেখছেন? এখন এটা সুন্দর লাগছে। যখন ফিল ছিল তখন মাঝখানে একটা পাত দেখতে পাচ্ছে, কিন্তু এখন এই যে দুই সাইডে দুইটা পাত, একটা পাত, এই যে একটা পাত, এটা ফিল হয়ে গেছে। এটি হলো কারো আউটলাইন। কারো বুঝতে সমস্যা আছে? ফিল থেকে কি করে, স্ট্রোক থেকে কি করে ফিল করতে হয়? আপনারা কিন্তু স্ট্রোকটাকে কখনোই কিন্তু পাথফাইন্ডার থেকে ভাঙতে পারবেন না বা কাটতে পারবেন না। এটাকে কিন্তু স্ট্রোকটাকে কিন্তু ফিল করে নিতে হবে, এই জন্য এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে কিভাবে স্ট্রোকটাকে ফিল করতে হয়। কোনো প্রশ্ন না থাকলে আমি নেক্সটে যাব। হ্যাঁ একটা কোশ্চেন ছিল জি ভাই বলেন। ভাইয়া, যে এখানে নান আর ফিল বলতে এটা মানে নান যখন আমরা করতেছি সেটা কি কাজে ব্যবহার, বা আমরা কি দেখে বুঝতে পারবো যে এটা আমার কি জন্য দরকার?
আচ্ছা আসলে মনে করেন যে আপনি আমি যেই রেক্টাঙ্গুলটা নিলাম দেখেন এটা কালার কিন্তু ভিতরে হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আপনার কি দরকার একটা শুধু একটা মানে রেক্টাঙ্গুলার দরকার, মাঝখানে কোনো কালার দরকার নেই। জি তো আপনি এখানে এটাকে নান করে দিলেন আর ফিলটাকে আপনি যে কোনো কালার দিয়ে দিলেন, দেখেন তাহলে কি হলো, স্ট্রোক তাহলে সরি স্ট্রোক, তাহলে দেখেন ভিতরে কোনো ব্লক কালার হয়ে নেই। গেছে। হ্যাঁ ভিতরে কোনো কালার নেই কিন্তু সাইডে একটা স্ট্রোক কালার আছে, হ্যাঁ বুঝছি। এটাই কাজ ভাইয়া। মানে আপনি যখন একটা কাজ করবেন তখন এটা করবেন, ব্যানার ডিজাইন কিংবা সে কাজের জন্য এগুলো লাগবে। আচ্ছা ঠিক ফিল আছে আর এখন স্ট্রোক কি বুঝলেন? ফিল আর স্ট্রোক। হ্যাঁ আচ্ছা, স্টকটা বলতে হচ্ছে আপনি বর্ডার লাইন, ঠিক আছে? হ্যাঁ আমরা সবাই আর্ট করেছি, একটা আর্টকে সুন্দর করার জন্য চার সাইডে আর একটা যে কোনো একটা কালারের উপর একটা ব্ল্যাক কালার দিয়ে আমরা ইন্ডিকেট করে দিতাম না যে এইটার চুল, এইটা হাত, এইটা এটা ইন্ডিকেট করতাম না, হ্যাঁ সেটাই হচ্ছে স্টক। আচ্ছা স্টক আর ফিলটা হচ্ছে টোটাল কালার হওয়াটা, সেটা হচ্ছে ফিল। জি জি আমরা এখন নেক্সটে যাই তাহলে। ভাই আমরা ওটা এখন আরেকবার একটু বলে দেন তো কোথা থেকে ওই অপশনটা বের হলো, লিখে নি। কোনটা ভাইয়া আরেকবার বলবেন? অবজেক্ট থেকে পাত, অবজেক্ট থেকে পাত, পাত থেকে আউটলাইন স্ট্রোক। দেখাই দেন একবার একদম না। ভাই। এই যে অবজেক্ট থেকে পাথ, পাথের পরে এই যে আউটলাইন স্ট্রোক। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। একটু আমরা খেয়াল করেন সবাই, কয়েকবার করে দেখাচ্ছে তো, তাহলে দেখবেন বুঝতে পারছেন। আচ্ছা আমরা এখন দেখব হাউ টু ক্রিয়েট ট্রান্সপারেন্ট অবজেক্ট ইউজিং কম্পাউন্ড পাথ। আমরা এখন কম্পাউন্ড পাথের কাজগুলো দেখব। আমি প্রথমে একটা রেক্টাঙ্গুলার ভাই টুল, পুরো নামটা আরেকবার বলেন। হাউ টু ক্রিয়েট ট্রান্সপারেন্ট অবজেক্ট ইউজিং কম্পাউন্ড পাথ। আচ্ছা ধন্যবাদ। আমি একটা রেক্টাঙ্গুলার টুল নিই, এখন আমরা আরেকটি সিলেকশন টুল নিব, স্টার নিই। আমরা কিন্তু স্টারের এই যে পাথগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা আমাদের এই যে আপ ডাউন বাটন আছে, আমরা যদি এগুলো আপ বাটন ক্লিক করি দেখেন, খেয়াল করেন একটু স্টারের পাথগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যদি আবার ডাউন বাটন ক্লিক করি কিবোর্ডে দেখেন চেঞ্জ হচ্ছে, এটা ত্রিভুজ হয়ে গেল। আমরা যদি আবার ক্লিক করি তাহলে পাথগুলো চেঞ্জ হয়ে অনেকগুলো স্টার হয়ে গেল। এটা কি বুঝতে পারলেন? জি বাট কিবোর্ডে কি চাপতে হবে কোন অক্ষরটা? আপ ডাউন বাটন আছে না, লেফট রাইট আপ হ্যাঁ ডাউন হ্যাঁ বাটন, মুভ বাটন গুলো ওগুলো আর কি। অ্যারো কি ভাই, অ্যারো কি ওই যে ডান অ্যারো পাশে? কি, হ্যাঁ সরি অ্যারো কি, নামটা ভুলে গেছিলাম। অ্যারো কি, আপনি আপে অ্যারো কি, আপের যে অ্যারো সেটা প্রেস করলে আপনার একটা তারা বা স্টারের যে কণাগুলো আছে বা বাহুগুলো আছে সেগুলো বাড়বে, আর ডাউন অ্যারো প্রেস করলে ওইগুলো কমে ত্রিভুজ আকৃতির হয়ে যাবে, ঠিক আছে? যে আমরা জি একটা স্টারে স্টার নিলাম, নিয়ে আমরা এখন এটার মাঝখানে রাখি, কোথায় রাখবো এখানেই রাখি। এখন আমি দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, দেখেন নিচে লেখা আছে কম্পাউন্ড পাথ। আমরা কম্পাউন্ড পাথে থেকে মেক, দেখেছেন কি হয়ে গেল, মাঝখানে স্টার যেটা সেটা রেক্ট্যাঙ্গুলার জায়গাতে একদম বসে গেছে দেখেন। কেটে নিচের মতো করে জায়গা করে নিয়েছে। ওইটা যদি সিলেক্ট করে আমি ওইটার ফিল নাম দিয়ে দিই তাহলে ওইটা হবে না ওইভাবে? আমি বুঝি নাই আপু কথাটা। ভাইয়া যদি আমি ওই স্টারটা সিলেক্ট করে মানে কালারটা নাম দিয়ে দিই, ফিল যেটা ওটা নাম দিয়ে দিই বা হোয়াইট দিয়ে দিই তাহলে হবে না? জি না, এটা তো কম্পাউন্ড মানে আপনি বলছেন যে স্টারের কালার চেঞ্জ হয় নাই, কিন্তু এই স্টারে কোনো কালার চেঞ্জ হয় নাই। স্টারের যে শেপটা ছিল সেই শেপটাই এই রেক্ট্যাঙ্গলকে কেটে বসে গেছে। আমি এখানে কোনো কালার চেঞ্জ করি নাই স্টারে, বুঝেছেন?
আপনি আপনি ভাই ব্যাপারটা আরেকবার যদি রিপিট করতেন আরেকবার। এই যে দেখেন ঠিক কালার কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ শহীদুল ভাই কিছু বললেন? রিপিট করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি। আমি প্রথমে একটা রেক্টেঙ্গুলার টুল নিছি, তারপর একটা স্টার টুল নিছি। আমি এটাকে ড্রাগ করে রেক্টেঙ্গুলার মাঝখানে নিয়ে আসলাম। তারপর আমি দুটোকেই সিলেক্ট করলাম। তারপর অবজেক্ট, এরপর কম্পাউন্ড পার্ট শেষ। তারপর কম্পাউন্ড পাথ, তারপরে মেক হয়ে গেছে। এটি হলো কম্পাউন্ড পাথের কাজ। আপু এটা অন্যভাবে করা যায় না কম্পাউন্ড পাথ বাদে? কম্পাউন্ড পাথ আপনি কেন পারবেন না? আপনার পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করেও করতে পারেন, কিন্তু কম্পাউন্ড পাথ হচ্ছে আমাদের কোর্স আউটলাইনে আছে, অতএব আমাদের এই ওয়ার্ডগুলো জানতেই হবে, ঠিক আছে? শহীদুল ভাই আস্ক করছে নাকি? না ভাই, আমি এতদিন পাথ ফাইন্ডার দিয়ে করতাম। হ্যাঁ, আমি কম্পাউন্ড পাথের কথা বলেছিলাম না, এই কম্পাউন্ড পাথটা হচ্ছে আরে ভাই এটা করলেই হলো, আপনি পাথফাইন্ডার থেকে করতে পারেন, কম্পাউন্ড পাথ থেকে করতে পারেন। না কম্পাউন্ড পাথটা আমি বলি জেনে রাখার জন্য ম্যাম শিখাইছে এটা আর কি, আর কিছু না। আর কম্পাউন্ড পাথটা হচ্ছে নিজের মতো করে সে ভিতরে ডিজাইনটাকে অ্যাডজাস্ট হয়ে যায়। দেখেন ক্লিপিং মার্কস একরকম, ক্লিপিং মার্কসটা কি রকম? আপনি হচ্ছে একটা ইমেজ রাখছেন, ইমেজ রেখে একটা ডিজাইন রাখছেন। ইমেজটা কি হচ্ছে, যখন ক্লিপিং মার্কস হচ্ছে তখন কিন্তু ডিজাইনের আকৃতি কিন্তু মার্কস এটা ইমেজটা কিন্তু ডিজাইনের আকৃতি তৈরি হচ্ছে। আর ক্লিপিং পাথটা দেখেন আপনার হচ্ছে ডিজাইনটা ভিতরে কেটে ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু দুইটা লেয়ার থাকছে না, এখানে কিন্তু একটা লেয়ার হচ্ছে। একটা সাপোজ একটা কাপড় ধরেন, একটা কাপড় কেটে যেমন ফ্ল্যাগ কি হয়, আমাদের লাল ফ্ল্যাগটা কি করে গোল করে কেটে কিন্তু মাঝখানে বসায়, তাই না? একটা কাপড়ের সবুজের উপর কিন্তু লাল বসায়, দুই পাশে কিন্তু লাল কাপড় বসায় না, মাঝখানে গোল করে সার্কেল করে কেটে লাল কাপড়টাকে কি করে ভালো করে বসায় দেয়, তাই না? এটা হচ্ছে ঠিক তাই, মাঝখানে কেটে নিজের মতো একটা ডিজাইন তৈরি করে নিয়েছে, মানে দুইটা মিলে একটা অবজেক্ট হয়ে গেছে এখানে ক্লিপিং কম্পাউন্ড পাথ। বুঝিনি। কারো কোনো প্রবলেম? যে আপু এখন আমি কারো কোনো প্রবলেম না থাকলে আমি নেক্সটে যাব। আমি এখন ক্লিপিং মাস্টার জি নেক্সটে যান। আমি প্রথমে একটা ছবি নেই। কার্ডে ছবি নিব। আচ্ছা আমি যখন একটা ছবি নিই, আমার ছবিটাই নেই, কোনো ছবি যেহেতু পাচ্ছি না। আপু ক্লাসের আর কোনো কাজ বাকি আছে না? আমি কিছু জিজ্ঞেস করবো এখন। কাজ ক্লাস হচ্ছে ভাইয়া, এখনো শেষ হয়নি, হাসিবুল ভাইয়ের কাজ বাকি আছে এখনো। আপু তাহলে আমি এর মধ্যে দুইটা জিনিস জিজ্ঞেস করিনি, আমার একটু জানার দরকার ছিল। বলেন। আপনার ফার্স্ট কোশ্চেন হলো যে আমরা যে কন্টেস্টে যে কাজগুলো এক মিনিট ওপেন থেকে, জি ওপেন থেকে নিয়ে আসেন। জি বলেন ফার্স্ট। হ্যাঁ কন্টেস্ট বলতেছি, কন্টেস্টে যে কাজগুলো আমরা করতেছি, হ্যাঁ, তো আমরা মানে এই বায়ারকে চিহ্নিত করব কি করে, যে মানে এই বায়ারটা কাজে খুব বেশি মানে এগ্রি থাকে, বা আমাদের মানে সব বিষয়ের দিক থেকে দেখতে গেলে, বিবেচনার দিক থেকে দেখতে গেলে আমরা কোন বায়ারে কাজ করতে পারবো? আচ্ছা আপনি হচ্ছে হাসিবুল ভাইয়ের কাজের শেষে আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন, আপনার বায়ারেরই দেখাই দিব যে বায়ারের সবকিছু জানার জন্য কোথায় যেতে হয়। না ওটা বুঝতে পারতেছি, হ্যাঁ ওটা, কিন্তু তারপরে মানে বায়ারকে চিনবো কি করে, আরো যে মানে বায়ারটা কাজে আবার পেমেন্ট করতে পারে, বা কাজগুলা কি, মানে অনেক বায়ার আছে যেগুলো কাজে কোনো স্টারই দেয় না, মানে কারোটাই দেয় না, তো সেই বায়ারের ভাইয়া কাজগুলো কেন করবো? এভাবে বোঝা কঠিন। একটা জিনিস
জি জি ইউরোপের একজন মানুষ কি মেহেদি কে চিনবে, আপনাকে চিনবে, আপনাকে প্রথম অবশ্যই না। দ্বিতীয় তৃতীয়, তা আপনি একটা অ্যাকাউন্ট খোলা আছে, আপনি একটা কাজ দিলেন, পোস্ট করলেন যে আমার এই কাজটা করে দিলে আমি 200 বা 300 টাকা দেব বা 500 টাকা দিব বা 1000 টাকা দিব। ইউরোপের একজন করলো, আমেরিকান একজন করলো বা হচ্ছে ইন্ডিয়ান একজন করলো, সে কি আপনাকে চিনবে, বুঝবে, আপনার অবশ্যই না। মেন্টালিটি বুঝবে বা আপনার ভিতরটা কি বুঝবে? সম্ভব? না না না। ইভেন এটা হতে পারে আপনি 6 মাস কাজ করলে তখন কিছু কিছু বায়ারকে যেমন আমি দেখালাম না আপনাকে ইন্ডিয়ান এই বায়ার এই পেট এনিমেল দিয়ে কাজ করে, মনে হয় আমি শেয়ার জি করেছিলাম, জি জি যিনি এই পেট এইভাবে কাজ করতে করতে তখন আপনি বুঝবেন একটা মানুষের ভিতরে কি আছে, তার মেন্টালিটি কি। এটা কিন্তু দুই একবার দেখে কিন্তু আপনি বুঝবেন, কারণ তার সাথে আপনি বসবাস করছেন না বা তার সাথে দিনেও 1 ঘন্টা সময় কাটাচ্ছেন না ফেস টু ফেস, তাহলে আপনি তাকে কিভাবে চিনবেন, কি করে জি আমি বুঝবেন? কালকে একটা কাজ দেখলাম ওখানে, সেখানে হলো যে মানে কোনো কন্টেস্টে মানে কোনো লোগোর উপরে কোনো স্টার নাই, অথচ উইন হয়ে গেল হঠাৎ করে একজন। এটা এক একজনের স্টাইল এক এক রকম। একটা জিনিস, আপনারা প্রথম যে 11 জন ছিলেন সে 11 জনই কি একই রকম না। এখন যে কয়জন আছেন, এখন যে টোটাল 23 জন ক্লাস করতেছেন, 23 জনই কি একই রকম না। 23 জন এখন কন্টিনিউ আছেন, 23 জনই কি একই রকম না। 23 জন 23 কোয়ালিটি, 23টা ক্যাটাগরি, 23 জনের ক্যারেক্টার একরকম, তাদের চাহিদা একরকম, তাদের ভালো লাগা খারাপ লাগা তাদের শখ সবার কিন্তু আলাদা। এখন আপনি কি করে বুঝবেন যে এই বায়ার স্টার দিবে বা এই বায়ার হচ্ছে এইভাবে উইন করা বা এই বায়ার আমার হচ্ছে আরো 4 সপ্তাহ ঝুলাই রাখবে? এটা কঠিন আসলে। কাজ করতে থাকেন, সব রকম বায়ারই পাবেন, কিন্তু আমাদের কাজ করতে হবে, প্রতিদিন 5টা করে কন্টেস্ট করতেই হবে, ঠিক আছে? আপু জি আমি জি একটা জি বায়ার কন্টিনিউ করুন। হ্যালো আপু আমি তামিম একটা ভাই বায়ার প্লিজ দেখছি। প্লিজ প্লিজ তামিম ভাই, এখন ইদা ভাই ক্লাসটা শেষ করে দিক, আমি নামাজের ছুটিও দেই নাই একটু। আপু আর 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 একটা আর আপু আর একটা মিনিট, আর আপনি একটা মিনিট জাস্ট একটা কথা বলবো যে কয়েকটা দিন যাবত মানে শুনতেছি একটা কথা যে ইরা ভাইটা কে আপু? ইরা ভাই কে? হ্যাঁ হ্যাঁ আপনি বলতেছেন না যে ইরা ভাইটা কাজ শেষ করেনি, বাট ইরা ভাইটা কে এটা? ইরা ভাই কই? আমি ভাই ইরা ভাই তো ওইটা হচ্ছে পাবনার একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকসেন্ট, ঠিক আছে? উনি এটা এটা একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অ্যাকসেন্ট। এটা আহ, এটা আসলে ও বোঝাচ্ছে যে আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকজন ভাই, মানে উনি এই টাইপের কিছু একটা। ও মানে আচ্ছা আমি আসিফ ভাই কাজটা এদের করছে না, এদের মানে এদের উনি, হবে সেটা। উনির হচ্ছে সমার্থক শব্দ ধরেন। জি 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 বুঝতে পারছি, আমি একটু মানে কনফিউজ ছিলাম এই ব্যাপারটা নিয়ে। ও সরি আর কিছু সরি। মেহেদি ভাই? না 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 আপু thank you. সরি বলার কিচ্ছু নাই আপু, সরি বলার যে কিছু নাই যার আপু। ওটাই ভাষা। আপু মানে বুঝতে পারিনি আর কি, আর কিছু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, হাসিবুল তাহলে আমি ভাই, কাজটা হাসিবুল ভাই দেখাই। জি জি হাসিবুল ভাই হ্যাঁ আমি কন্টিনিউ আসিফুল ভাই এখন করুন। কন্টিনিউ। ক্লিপিং মাস্কটা দেখাবো। তো একজনে আমার একটা বিচ্ছিরি একটা ছবি নিয়ে এসেছি, তারপরে একটা শেপ নিছি স্টার্স, এটা রেক্টাঙ্গুলার টুলে গেলেই আমরা পাবো, এই যে স্টার টুল, এটা আমি নিছি। তো এটি নিয়ে এখানে আমি বসেছি আমার মুখের উপরে। তারপর আমি দুইটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, ক্লিপিং মার্কস। এই যে কম্পাউন্ড পাথর উপরে ক্লিপিং মাস্ক, তারপর আমি মেক করব। দেখছেন যে শেপটা ছিল সেই শেপ অনুযায়ী আমার একটা মানে শেপের মধ্যে আমি চলে আসছি, আমাকে সেই শেপের মধ্যে নিয়ে নিছে। এটাই হলো ক্লিপিং মাস্ক। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এটা কি ওয়াটারমার্ক করার কোনো অপশন আছে? জল ছাপ দেওয়া যেটা। আপু, এটা আপু বলতে পারবে। আপনি কি এই কাজটাকে শিখেছেন? আরেকবার রিপিট করেন। আচ্ছা আমি আরেকবার রিপিট করছি এটা। সজল ভাই, হ্যাঁ আমি এটা দেখলাম আর কি, এখানে দেখলাম আর কি। আপনি কি বুঝতে পারছেন? 1 মিনিট। হাসিবুল ভাই, আপনি বলতেছেন এটা ওয়াটার কালার করা, তাই না? জি মানে ওয়াটারমার্ক করা, যে যে আমরা যে ধরেন যে আমরা যে আপনার ওয়ার্ডে বা ইয়েতে করি না যে আপনার পেজের সাথে ওয়াটারমার্ক আরে করা, ওইরকম ভাই আর কি। বুঝতে পারলাম, ওয়াটার কালার, এই তো। এখন আপনি বলেন, আপনি যে ইমেজটা নেবেন, আপনি তো কাজটা বোঝেন নাই, বুঝলে তাহলে এটা বলতেন না। কাজটা হচ্ছে আপনি বুঝে নেন, একটা ইমেজকে একটা শেপের আকৃতি করা, ইমেজের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ইমেজ কি হচ্ছে একটা শেপের আকৃতি আসছে। আপনি যে ইমেজ নেবেন, এখন ওয়াটার কালার নেন, ডিপ কালার নেন, লাইট কালার নেন, শেপের আকৃতি হবে সেই ইমেজটা। ক্লিয়ার?
আপনাকে কাজটা বোঝেন, আপনি কিন্তু কাজটা এখনো বোঝেন নাই। আপনি বলছেন যে আপনি দেখেছেন, বাট কাজটা বোঝেন নাই। কাজটা বুঝলে বুঝতে পারতেন যে আপনি ওয়াটার কালার অবশ্যই করতে পারবেন যদি আপনার ইমেজটা ওয়াটার কালার হয়, বা আপনি নিজে তৈরি করে নিলেন ওয়াটার কালার দিয়ে। তাহলে আপনি তারপরে আপনার পছন্দ মতো একটা শেপ নিচ্ছেন, সেই শেপ অনুযায়ী আপনার ইমেজটা তৈরি হচ্ছে। তখন কিন্তু ইমেজের কিন্তু কোনো চেঞ্জ নাই। এখানে ইমেজটা কি হচ্ছে, শেপের আকৃতি হচ্ছে। ক্লিয়ার সজল ভাই? জি আপু জি আপু উনি মানে যে কোশ্চেনটা করেছে উনি বোধহয় ওই যে ওয়াটার মার্কের কথা বলতেছে। আমরা অনেক সময় অনেক ছবির উপরে দেখি না কোনো কোম্পানির নাম লেখা বা হ্যাঁ আমি এইটাই মানে বলছিলাম আর কি। জি হ্যাঁ মানে কোনো কোম্পানির নাম লেখা থাকে, সেক্ষেত্রে আমরা ছবিটা ইউজ করতে পারি না, কারণ ওয়াটার মার্কটা রিমুভ করা যায় না। তো উনি বোধহয় এই কথাটা বলছিলেন। তো আপু এইটা হচ্ছে ওইটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস, এটার সাথে ওইটার কিন্তু কোনো সম্পর্ক নাই। বুঝতে পারলেন? আপনি বায়ার আপনাকে দিবে কি, বায়ার আপনাকে 4টা 5টা বা 6টা 7টা ছবি দিবে। কোথায় দিবে? আপনার বক্সে বা ইনবক্সে করবে বা ফাইবারে দিবে। এটা কিন্তু ফাইবারের কাজ এইগুলা, আমি তাই না? আমি আপু ক্লিপিং ছোট করে মাস্ক। তারপর আপুর কোশ্চেনের একটা অ্যান্সার দিয়ে আপনি ওয়াটারমার্ক ওইটা উঠাতে পারবেন যদি আপনি এই ইমেজ এর মাধ্যমে সবকিছু উঠাতে পারবেন। উঠে নতুন করে যা যা ইচ্ছে পছন্দ হবে তারপর আপনি ছবিটা বসাতে পারবেন। আপনি কি চাইলে করতে হবে ভাইয়া? সবভাবে ইমেজ টেস্টের মাধ্যমে করতে পারবেন। ইমেজ ট্রেস, আচ্ছা আচ্ছা। ইমেজ ট্রেস করলে পৃথিবীর সবকিছু হয়ে যায় না মেহেদী ভাই? না আপু, যে ছোট ছোট বিষয়গুলো তার জন্য বলতেছিলাম, যে এই কটা যদি না, জি প্রবলেম বুঝতে হয়। পারলাম, কিন্তু বায়ার আপনাকে যে ছবিগুলো দিবে, যে ইমেজটা দিবে, তা বায়ার আপনাকে কি বলবে? ক্লিপিং মাস্ক করে দিতে। না, সেটা তো হয়তো পসিবল না, সেটা তো পসিবল না। আমি এমনি আপুর ক্ষেত্রে বললাম যে আপু যদি জি জি, ইজিলি এমনি কোনো কাজ করতে পারে তার জন্য কিন্তু বললাম। হচ্ছে আপনাকে বায়ার কিছু ইমেজ দিবে, কিছু শেপের স্যাম্বল দিবে, বা বলতে পারে যে এই স্যাম্বল গুলো বা এই নামের উপরে আপনি ক্লিপিং মাস্ক করে দেন। আপনাকে কিন্তু ওইসব ইমেজ দিয়েই করতে হবে। জি 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 আপনাকে শিখতে হবে আপনার পার্সোনাল বা গুগল থেকে ডাউনলোড দিয়ে ইমেজগুলোর উপর ক্লিপিং মার্কস। বাট আপনাকে কাজ করতে হবে কিন্তু বায়ারের কমেন্ট অনুযায়ী। আপনি ইচ্ছা মতো কিছু করতে পারবেন না। জি আপু। আর আমাদের কাজটাই কিন্তু মার্কেট প্লেসে কাজ করা, জি তাই না? আপু। আমাদের ভবিষ্যৎ প্ল্যান, ভবিষ্যৎ না, যাদের মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে তারা সবাই, যারা কাজ করছি ভালো, যারা কাজ করছি না এখনো তারা আজকে থেকে শুরু করব। হ্যাঁ করেন এটা ভাই, হাসিবুল ভাই। জি আপু। ওকে, কইছিলাম আমরা আমরা যেন কোথায় ছিলাম? ও ক্লিপিং মাস্টার। ক্লিপিং মার্ক। জি, আমরা প্রথমে আমরা একটা ছবি নিছি, ছবির উপরে এই যে একটা শেপ বসাইছি। আমি এখানে শেপটা চেঞ্জ করি। আমি এখানে এখন ইলিপস টুলটা নিই, একটা গোল। ওকে, আমি আমার উপরে বসালাম, দুটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, এই যে ক্লিপিং মাস্ক, মেক। দেখছেন একটা রাউন্ডের মধ্যে আমি চলে এসেছি। আর সর্বশেষ একটা কাজ আছে, এটা তো বুঝেছেন সবাই নাকি? জি জি, তো আমি এখন সর্বশেষ কাজ ক্লিন, মানে আপনার পিসি কিংবা ল্যাপটপ কিভাবে পরিষ্কার ক্লিন করতে পারবেন, ক্লিন আপ। ভাইয়া আরেকটা কাজ থেকে গেল, অ্যারেঞ্জ। লোগো অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ জি অ্যারেঞ্জ ওকে হচ্ছে যে অ্যালাইন থেকেও করব, আবার রাইট বাটন ক্লিক করে যে অ্যারেঞ্জ আছে, এই দুই ভাবে আমরা করব। ওকে, এটা তাই না আপু, যে আমরা করেছিলাম? জি জি জি, সরি আমি ভুলে গেছিলাম। না না আমরা প্রবলেম এখন নাই। অ্যারেঞ্জটা দেখব। অ্যারেঞ্জ আমরা অ্যালাইন দিয়ে করব, সফটওয়্যার ভাষায় আমরা অ্যারেঞ্জ বলি এটাকে। এটাকে আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, আমি ছোট বড় করব তো কপি করে না নিই, আমি আরো নিই। এটা একটু ছোট নিই, তারপরে একটু বড় নিই। এই তো, কালার গুলো চেঞ্জ করে নিই বোঝানোর জন্য। আমি এখন সবগুলোকে সিলেক্ট করব। দেখুন উপরে আমাদের অ্যালাইন চলে এসেছে। আমরা এখন এটা দিয়ে আমরা অ্যারেঞ্জ করতে পারি।
যেমন আমরা হরিজন্টাল প্রথম দিয়ে শুরু করি, হরিজন্টাল দিয়ে দেখেন সবগুলো এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, মানে এক লাইনে চলে আসছে এই সবগুলো। এখন যদি আমরা হাসিবুল এটাকে ভাই, হাসিবুল ভাই, আপনি হচ্ছে আপনার যে লেয়ার আছে, অ্যালাইন প্যানেল আছে, এখান থেকে নিয়ে এসে দেখান। উপর থেকে অনেকে হচ্ছে কন্ট্রোল বার অনেকে ইউজ করে না। জি ওকে, এই যে যেখানে আছে এখানে আছে, দেখেন পাথফাইন্ডারের পাশেই আছে আপনার, মাঝে 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 উপরে একটু উপরে ওঠেন, এই এই যে যে মাঝে, জি জি জি, এটা বের পাথফাইন্ডারে করে এখানে এই যে বের অ্যালাইন করে দেখতে নিয়ে পাচ্ছেন, আসেন। হ্যাঁ, এবার ক্লিক করলে দেখতে পাবেন। যেখানে অ্যালাইন, এখানে যে পাথফাইন্ডারের মধ্যে আপনি পাবেন, দেখেন পাথফাইন্ডারে না, উইন্ডোর মধ্যে পাওয়া যাবে অ্যালাইন। উইন্ডোতে এই ক্লিক যে করেন, এই দেখেন অ্যালাইন। এখানে টিক মার্ক দেয়া আছে, তার মানে এটা হাসিবুল ভাইয়ের প্যানেলে দেয়া আছে। ইন্টারফেসে ওপেন আছে, ইন্টারফেসে ওপেন আছে, তুলে দেন, টিক মার্ক তুলে দেন, ক্লিক করেন, দেখেন আমার এই কিন্তু দেখেন অ্যালাইন নাই। চলে গেছে। এবার আবার উইন্ডোতে যান, আমি আবার অ্যালাইন অ্যালাইন ক্লিক করেন, এই আবার দেখেন চলে যেখানে ছিল আমাদের পাথফাইন্ডার, অ্যালাইন এবং ট্রান্সফর্ম গ্রুপ হয়ে আছে, দেখি একবারে তিনটাই চলে গেছে। জি ঠিক আছে, এটা হচ্ছে কি বলেন, বলেন এটা কি বলে? তিনটা একসঙ্গে থাকলে কি হয় একটা প্যানেলের? প্যানেল গ্রুপ। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখান এবার। জি, আমরা প্রথমে অরিজিনটা দেখলাম, সবগুলো এক লাইনে চলে আসে। আমি আবার দেখাই, সবগুলো এক লাইনে চলে আসে। তারপর আমরা এখন যদি হরিজন্টাল করি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা যদি করি, এখানে কিন্তু এক সেন্টারে চলে আসছে এটা। হ্যাঁ, এখানে আমরা অন্যভাবে এটা দেখাতে পারি আপনাদের বোঝানোর জন্য। এটা দিয়ে দেখাই আপু, এনাদের বুঝবে তাহলে। আমরা যখন পতাকা করেছিলাম তখন কিন্তু অ্যালাইন করেছিলাম, ওটা কিন্তু অ্যারেঞ্জ, ঠিক আছে। দেখেন এটা আমার কি মাঝখানে আছে নাকি আমরা জানি না। তখন যদি আমরা এটাকে অ্যারেঞ্জ করি তাহলে এটা মাঝখানে চলে আসবে। প্রথমে মাঝে 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 মাঝে, জি জি, সেন্টার, অ্যালাইন হরিজন্টাল সেন্টার করব সেন্টার আর ভার্টিক্যাল সেন্টার। ওই পাশে চলে যাও, ওই পাশেরটা, এবং জি। আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব, তাহলে এটা একদম মাঝখানে চলে আসলো। সবাই কি বুঝতে পারছেন অ্যালাইনের কাজ? বা অ্যারেঞ্জ, এভাবে অ্যারেঞ্জ করতে পারি। আবার রাইট বাটন ক্লিক রাইট করেন বাটন ভাই। ক্লিক করে এই যে অ্যারেঞ্জ, মানে এখানে করতে পারি এই অ্যারেঞ্জের কাজগুলো। যেমন মনে করেন যে আমি এটাকে এটার উপর নিলাম, দেখেন আমি যদি এখন এটি লালটাকে এই আকাশি কালারের উপরে আনতে চাই, স্কাই কালারের উপরে, তাহলে কি করতে হবে? আমি এটার এখানে রাইট সাইড দুটো সিলেক্ট করে, রাইট সাইড দুইটা না, একটা সিলেক্ট করতে হবে, লালটা শুধু। সরি, এটা সিলেক্ট করে আমরা রাইট সাইড ক্লিক করলাম মাউসের, অ্যারেঞ্জে যাওয়ার পরে ব্রিং টু ফন্ট করলে লালটা আকাশি কালারের উপরে উঠে আসবে, দেখলেন? আমি যদি এখন এটাকে আবার অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক করি তাহলে এটি একদম আবার পিছনে চলে যাবে। আমরা আরেকটা আপনাকে জিনিস দেখাচ্ছি। আমি এটাকে ব্রিং টু ফন্ট করি, দেখেন আমরা এটাকে শুধু, আমি এটাকে একটু বড় করি, বোঝানোর জন্য এটা একটু ছড়াই নিলাম। এখন আমি যদি এটাকে অ্যারেঞ্জে সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে এটা শুধু একটার পিছনে গেল। আমি যদি এটাকে ফরওয়ার্ড করি তাহলে এটা একটা সামনে গেল। আমি যদি এটাকে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক করি তাহলে এখানে যে কটা আছে সবগুলো পিছনে লালটা চলে গেল। অ্যারেঞ্জ কি বুঝেছেন? এটাই ছিল অ্যারেঞ্জ। সবাই কি ক্লিয়ার? অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ হচ্ছে আমরা অ্যালাইনের মাধ্যমে অ্যারেঞ্জ করতে পারি, আর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করতে পারি। আনিকা আপু, তারপর হচ্ছে সজল কুণ্ড, হাফিজ ভাই, এরা কি বুঝতে পারছেন? জি জি ইমরান ভাই, মানে হচ্ছে কোথায় যাবে, যে কোথায় কোথায় পাইছি।
জি, অ্যারেঞ্জটা আমরা দুই ভাবে করতে পারি, একটা অ্যালাইনের মাধ্যমে আর একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে। অ্যালাইনের মাধ্যমে আমরা লেফট রাইট সেন্টার এগুলো করতে পারি, আর উপর নিচ মানে ফ্রন্ট বা ব্যাকে যাব সেটা কিসের মাধ্যমে? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জের মাধ্যমে। ঠিক আছে? জি, কন্টিনিউ করেন এটা ভাই। যে এবার আমাদের পিসি ক্লিন আপ, এটা আমরা এখন দেখব কিভাবে করতে পারি। এটা মিনিমাইজ করি। আমরা এটা করার জন্য উইন্ডোজ প্লাস আর শর্ট কি ব্যবহার করব। উইন্ডোজ চেপে ধরে আর ক্লিক করব। দেখেন আমাদের রান চলে এসেছে। তো এখানে আমার সব দেওয়া আছে। দেখেন ট্রি আপনারা লিখলেন, যারা জানেন না, আমার মনে হয় এটা সবাই জানেন। না, সবাই জানলেও যারা একদমই জানেন না তারা তারা প্লিজ একটু লিখে নিতে পারেন। লিখে না নিলেও স্ক্রিনশট নিয়ে নেন। জি আপু, আর লিখে নিলে খুবই ভালো। হ্যাঁ, শহীদুল ভাই বলছেন? না আপু, মজিবুর বলছি। ও জি জি, মজুরিবার ভাই বলেন। আপু, যে আমার ফোনে মাত্র 6% চার্জ, মানে ফোন অফ হয়ে যাবে একদম। কেন ভাই, আপনি কি বাইরে? জি জি আপু, বাইরে বলতে যে মানে গলিতে বসে ক্লাস করছি, কেন? মানে কেন্দ্রীয় ভাই রুম বলে থেকে তো থেকে ক্লাস করতে পারি না, নেটওয়ার্ক কেন প্রবলেম। ভাইয়া, স্ক্রিন শেয়ার করে যখন কাজ দিব তখন কি করবেন? আমি তো হচ্ছে আপনার ওই কন্টেস্ট যে গুলো দেখতেই পাচ্ছি না। ওই যে ল্যাপটপে আমি কাজ করবো, বাট ওই যে ফোন মানে হোয়াটসঅ্যাপ মানে হটস্পট তো বন্ধ হয়ে যাবে, আপনি হচ্ছে ফোন ই অফ হয়ে করেন, যাবে। এখন 10 মিনিট নামাজের, আর নামাজের বেলা ফোনে 6টা বেজে গেছে। টাকা আচ্ছা, হাত কালকে দিতে হবে না। আর একটা জিনিস, সবাই ব্যাকআপ রাখবেন, মোবাইলে 100% চার্জ রাখবেন। আমি এগুলো কোনো এক্সকিউজ আর শুনবো না, কারণ 33তম ক্লাস আজকে আপনাদের যারা পুরাতন। আচ্ছা প্রতিদিন 5টা করে কন্টেস্ট না করলে আপনারা কবে উইন করবেন? এখন কিন্তু কারেন্ট নাই বা নেট নাই বা কোনো প্রবলেম বা পার্সোনাল কোনো প্রবলেম দেখা হবে না। 2টা থেকে 6টা পর্যন্ত এখানে অ্যাটেন্ড থাকবেন। ওয়াইফাই না থাকলে ডাটা দিয়ে ঢুকবেন। হ্যাঁ, কন্টিনিউ করেন। হাফিজ এই ভাই জি, আপনারা কি শুরু করেন। মানে বুঝতে পারলেন ক্লিন আপ বিষয়টা? আপনারা কি ক্লিন আপ বিষয়টা বুঝতে পারছেন? পিসি ক্লিন আপ এটা সবার জন্য খুব জরুরি, যারা নতুন, যাদের জানা নাই। দেখেন টিরি রিসেন্ট, টিরি হ্যাঁ স্ল্যাশ, তার পার্সেন্টেজ স্ট্যাম্প এগুলো লাগে, দিয়ে নিচের গুলো জাস্ট মানে এটা দেখার দরকার জন্য। হয় না অতটা। ট্রি এগুলো রিসেট, ট্রি ব্যাকস্ল্যাশ, ট্যাম ট্যাম, পার্সেন্টেজ এগুলোই বেশি লাগে। এগুলো একটু করে যার যার মতো আজকে রাতেই পিসি যাদের করা নাই, পিসি কি করবেন? তারা সবাই করে ফেলবেন। সবাই ক্লিন করে ফেলবেন। ক্লিন করবেন, কারণ পিস এই এরপরে মানে ওইখানে গেলাম অপশনটাতে রানে আমি দেখাচ্ছি। ও এই আচ্ছা, যদি একটু ওটা ট্রিতে দেখান। যান, ট্রিতে মানে আমি প্রথমে ট্রি দেখাচ্ছি। আমি যদি ওকে করি তাহলে দেখেন আমার কিন্তু পিসির মানে যেই কিছু জাঙ্ক ফাইল থাকে কিংবা কিছু চেস থাকে ওগুলো ডিলিট হয়ে যায়। আমি আবার উইন্ডোজ প্লাস আর ক্লিক করি। উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে এখানে আসবে। আমার যেমন সব আছে আপনাদের কিন্তু এরকম সব থাকবে না। আমি করি দেখে আমার আছে, আপনাদের লিখতে হবে আর কি। তো আপনারা এই যে ফার্স্ট খাতায় টাইম লিখে লিখে নেন। নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট টাইম আপনাদের লিখে নিতে হবে। তো এটা আপনারা লিখে নেন, এই যেগুলো লেখা আছে সবগুলো লিখে নেন। রিসেন্টটা লেখেন, দেখেন রিসেন্টটা লেখেন। হ্যাঁ, ক্লিক করেন দেখেন রিসেন্ট, এবার ওকে করেন, দেখেন। দেখেন আমি যে রিসেন্টে যে কাজগুলো করছি ওগুলো ফাইল আসবে। 1 মিনিট, শর্টকাট। চলে এসেছে। আয় আয় তাড়াতাড়ি আয়। একটু এই ওয়েট যে করেন, চলে এই তো এসেছে। চলে আসছে। আপলোড হতে দেন রে এগুলো ভাই। এগুলো এখন ডিলিট করলে আপনার ল্যাপটপ বা পিসি এগুলা অনেকটা। সব শর্টকাট ফাইল। জি, আবার কেউ আপনি রিয়েল ফাইল মনে করে আবার ডিলিট করতে ভয় পায় না। জি, এগুলো সব শর্টকাট ফাইল। আপনি কলটা রিপ্লেস করে সবগুলো সিলেক্ট করবেন, তারপরে শিফট চেপে ডিলিট করে দিবেন, তাহলে একদম পার্মানেন্ট পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। ভাই আরেকবার বলেন। ওকে, আমি প্রথম থেকে দেখাবো। জি জি জি, এটা আরেকবার আপনি
উইন্ডোজ প্লাস আর ক্লিক করে রান নিয়ে আসবেন, তারপর এখানে রিসেন্ট লিখবেন, রিসেন্ট লেখার পরে ওকে ক্লিক করবেন, জি তাহলে এরা আপনার একটা ফাইল ওপেন হবে। তখন আপনি কন্ট্রোল আসিফুল ভাই এটা প্লাস একটু বড় করে নেন তো স্ক্রিনটা, দিয়ে দেখাই দেন। ডিলিট করে পুরোটাই দেখান আর কি, বিষয়টা কিভাবে ডিলিট করতে। ওকে, কন্ট্রোল প্লাস এ চাপ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করছি। এখন আমি শিফট চাপ দিয়ে, আপনি কিবোর্ড দিয়েও ডিলিট করতে পারেন, আমি কিবোর্ড দিয়ে করছি। ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে গেল সব, এটি পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। এটা আপনার ওই বিনে সাইকেল বিনে যাবে না, সাইকেল রিসাইকেল বিনে এতে যাবে না। দেখেন আমার রিসাইকেল বিন একদম ফাঁকা, আমার শর্টকাট করা আছে। আপনি এই চুপ করো তো, বেরোইছো? হ্যালো চুপ করো। ভাইয়া বলছিলাম আপনি হচ্ছে ইলাস্ট্রেটর আর সিসি ইউজ করেন? জি হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর ওইটা সিসি যদি মানে আমার যে ভার্সনটা ওটা ইলাস্ট্রেটর 2020, ওইটার একটু তো সেম না মনে হয়। ওইটা সমস্যা নেই। আপনার যেগুলো আসছে ফিচার আমার গুলোতে অত আসছে না কিছু। আপু লিখে নিতে হবে, আপনার আসবে না তো, আপনি প্রথমবার লিখতে হবে, নিজে লিখে নিতে হবে, তারপরে আসবে। উনি মেবি ইলাস্ট্রেটরের কথা বলছে, মানে ওনার ইলাস্ট্রেটর 2020টা আছে, মানে ওনার সব অপশন আসে না ইলাস্ট্রেটরে, তাই বলছে মেবি। সেটাই বলছি, আমার যেটা ইলাস্ট্রেটর ওইটা হচ্ছে 2020, সিসি না, কিন্তু হচ্ছে সব অপশন আসে না। জীবন ভাই একটু ইমিডিয়েট আনিকা পুরিটা ঠিক করে দেন, মাইকটা ঠিক জীবন করার ভাই। ব্যবস্থা করেন, তাছাড়া আমাদেরও সমস্যা প্রচুর। আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না। আমি সেই সময় একবার অ্যাটেম্প করলাম, কিন্তু আসলে হয়তোবা ওনার নেটের প্রবলেমের কারণে হলো না। আচ্ছা, আমি আমার ক্লাসটা শেষ করে দিই। আসলে ওইখানে আমি ঢুকলে আপনার কল কেটে যাচ্ছে, আমি যতবারই ঢুকছি মানে জুমে ততবারই কেটে যাচ্ছে, আমি বুঝছি না কেন। জীবন ভাই ক্লাস শেষে একটু কন্টাক্ট করে ঠিক করে এটা দিন। পরে মনে হয় আপনার আচ্ছা সাথে আমাকে আসিফুল ভাই পরে আপনি কন্টাক্ট করে করতে জি, হবে। আমি ক্লোজ করেন, সমস্যা নেই। ওকে, আমি তাহলে ক্লোজ করে দিলাম ক্লাস। জি 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 জি, সবাই তো বুঝতে পেরেছেন তাই না? ইমরান ইমরান ভাই, তারপরে হচ্ছে জি আপু। আনিকা আপু, ও সজল ভাই, সজল ভাই যেহেতু হচ্ছে ইসিতে অ্যাকাউন্ট আছে সে মনে হয় কিছুটা জানেও। এখানে তারপর একটা জিনিস বলে রাখি যে রান অপশনে আপনারা দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটু বাইর করেন তো। ওই যে এই যে ডিএক্স CMD, আর সিএমডি, এগুলো কিন্তু ক্লিন আপ না। ক্লিনিং অপশন না, জি এগুলা কিন্তু ক্লিনিং অপশন না ভাই, এগুলা অন্য জিনিস। আর উপরের যে পাঁচটা এটা এগুলাই হচ্ছে প্রোগ্রাম, ক্লিনিং অপশন। এটা প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আর এটা সিএমডি দেখানো কমান্ড হয়, জি, আর এটা আপনার পিসি ডিটেইলস, পিসি কনফিগ ডিটেইলস, ডিটেইলস। হ্যাঁ জি, দেখার জন্য। আপনার এই দুইটা দরকার নাই, আপনি টেম্প এখান থেকে উপরে যেগুলো আছে এগুলো লিখে নেন ক্লিন আপ করার জন্য। জি ভাইয়া লেখা হয়ে গেছে। জি ভাই, তাহলে আমি ক্লোজ করে দিলাম। আপু জি 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 ক্লোজ করেন। জি, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর ধন্যবাদ, অনেক সহযোগিতা করছেন শিহাব ভাই, জীবন ভাই, শহীদুল ভাই, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপু একটা কোশ্চেন ছিল।